আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় 2026 এসএসসি শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমি ইংলিশ ফার্স্ট পেপারের সিন প্যাসেজ থেকে একটি প্যাসেজ নিয়ে হাজির হয়েছি। সেই প্যাসেজটি হলো মাদার তেরেসা। 2026 সনে এই প্যাসেজটি খুবই কমন। এই প্যাসেজটি অতীতে বিভিন্ন বোর্ডে আসছে এবং এই বছর যে টেস্ট পরীক্ষা হয়েছে সেখানেও বিভিন্ন স্কুলে এসেছে। তাই এই প্যাসেজটি খুবই গুরুত্বপূর্ণ। সিন প্যাসেজ এ প্রথমে যে প্যাসেজটি দেওয়া থাকে, এখান থেকে দুটি প্রশ্নের উত্তর দিতে হয়। একটি হচ্ছে সঠিক উত্তর, আরেকটি হচ্ছে প্রশ্নোত্তর। সঠিক উত্তর মানে এমসিকিউ দেওয়া থাকে, আর হচ্ছে প্রশ্নোত্তর দেওয়া থাকে সিন প্যাসেজ থেকে। তো বন্ধুরা, আজকে তো মাদার তেরেসা নিয়ে আলোচনা করব। বন্ধুরা, তোমরা যদি আরো কিছু গুরুত্বপূর্ণ প্যাসেজ সংগ্রহে রাখতে চাও, যেমন যেখানে 1 নম্বরে মাদার তেরেসা এইভাবে 13 পর্যন্ত গুরুত্বপূর্ণ অনেকগুলো প্যাসেজ দিয়ে রেখেছি। এই প্রত্যেকটি প্যাসেজ থেকে সঠিক উত্তর বাছাই করা এবং হচ্ছে প্রশ্নোত্তর সবগুলো দেওয়া আছে। তো সেগুলো যদি ডাউনলোড করে নিতে চাও, এগুলো ডাউনলোড করে নিতে চাইলে অবশ্যই ডেসক্রিপশন বক্স চেক করতে হবে। আর এই উত্তরগুলো সম্পূর্ণ বাংলায় পেয়ে যাবে। প্রতিটি প্রশ্নোত্তরগুলো বাংলায় করে দেওয়া আছে। অতএব এই 13টি প্যাসেজের শীট পিডিএফ আকারে পেতে চাইলে ডেসক্রিপশন বক্সটি চেক করতে পারো। এখন আমরা মাদার তেরেসা নিয়ে আলোচনা করব। সিন প্যাসেজ মাদার তেরেসা। সিন প্যাসেজটা হচ্ছে যে মূল বই রয়েছে সেই বই থেকে দেওয়া থাকে। মাদার তেরেসা ওয়াজ মুভড বাই দ্য সাইট অফ দ্য সিক অ্যান্ড ডাইং অন দ্য স্ট্রিটস অফ কলকাতা। মাদার তেরেসা কলকাতার রাস্তায় অসুস্থ ও মৃত্যু পথযাত্রী মানুষদের দেখে গভীরভাবে মর্মাহত হন। She founded a home for the dying destitute and named it নির্মল হৃদয়, meaning pure heart. তিনি মৃত্যু পথযাত্রী অসহায়দের জন্য একটি আশ্রয়স্থল প্রতিষ্ঠা করেন এবং এর নাম দেন নির্মল হৃদয়, যার অর্থ পবিত্র হৃদয়। She and her fellow nuns brought the dying people of the streets of Kolkata to this home. তিনি এবং তার সহ-সন্ন্যাসিনীরা কলকাতার রাস্তায় থাকা মৃত্যু পথযাত্রী মানুষদের এই আশ্রয়স্থলে নিয়ে আসতেন। They were lovingly looked after and cared for. তাদের ভালোবাসা দিয়ে দেখাশোনা ও যত্ন করা হতো। Since then, many men, women and children have been taken from the streets and carried to নির্মল হৃদয়. তারপর থেকে অনেক পুরুষ, নারী ও শিশুকে রাস্তায় থেকে নিয়ে এসে নির্মল হৃদয়ে রাখা হয়েছে। These unloved and uncared for people get an opportunity to die in an environment of kindness and love. ভালোবাসাহীন ও অবহেলিত এই মানুষগুলো দয়া ও স্নেহের পরিবেশে মৃত্যুবরণ করার সুযোগ পায়। In their last hours, they get human and divine love and can feel they are also slave of God. শেষ মুহূর্তে তারা মানবিক এবং স্বর্গীয় ভালোবাসা পান এবং অনুভব করতে পারেন যে তারাও প্রভুর গোলাম। The missionaries of charity try to find jobs for those who survive or send them to homes where they can live happily for some more years in a caring environment. চ্যারিটির মিশনারিরা যারা বেঁচে থাকে তাদের জন্য চাকরি খোঁজার চেষ্টা করেন অথবা তাদের এমন আশ্রয়স্থলে পাঠান যেখানে তারা কিছু বছর আনন্দে ও যত্নে থাকতে পারে। Regarding commitment to family, Mother Teresa said, maybe in our own family we have somebody who is feeling lonely, who is feeling sick, who is feeling worried. পরিবারের প্রতি দায়িত্ব সম্পর্কে মাদার তেরেসা বলেন, হতে পারে আমাদের নিজের পরিবারেই কেউ আছে যে একাকী বোধ করছে, অসুস্থ বোধ করছে বা চিন্তিত। Are we willing to give until it hurts in order to be with our families, or do we put our interest first? আমরা কি পরিবারের সাথে থাকার জন্য যন্ত্রণা হলেও দিতে প্রস্তুত, নাকি আমরা নিজেদের স্বার্থকে আগে রাখি? We must remember that love begins at home, and we must also remember that future of humanity passes through the family. আমাদের মনে রাখতে হবে যে ভালোবাসা শুরু হয় পরিবার থেকে এবং মানব জাতির ভবিষ্যৎও পরিবারের মধ্য দিয়েই গড়ে ওঠে।
Mother Teresa work has been recognized throughout the world and she received a number of awards. মাদার তেরেসার কাজ বিশ্বজুড়ে স্বীকৃতি পেয়েছে এবং তিনি বহু পুরস্কার পেয়েছেন। These awards include the Pope John XXIII Peace Prize 1971, the Nehru Prize for Promotion of International Peace and Understanding 1972, the Baljan Prize 1978, the Nobel Peace Prize 1979, and the Bharat Ratna 1980. এই পুরস্কারগুলোর মধ্যে রয়েছে পোপ জন 23 শান্তি পুরস্কার, এখানে হবে 23 মানে 23, সেটা পেয়েছিল 1971 সালে। আন্তর্জাতিক শান্তি ও সৌহার্দ্য বৃদ্ধির জন্য নেহরু পুরস্কার 1972 সালে, বালজান পুরস্কার 1978 সালে, নোবেলে শান্তি পুরস্কার পান 1979 সালে এবং ভারত রত্ন 1980 সালে। Mother Teresa died at the age of 87 on 5 September 1997. মাদার তেরেসা 5 সেপ্টেম্বর 1987 সালে 87 বছর বয়সে মৃত্যুবরণ করেন। The world salutes her for her love and compassion for humanity. মানবতার প্রতি তার ভালোবাসা ও সহমর্মিতার জন্য বিশ্ব তাকে স্যালুট জানায়। She has taught us how to extend our hand towards those who need our love and support, irrespective of creed, caste and religion. তিনি আমাদের শিখিয়েছেন কিভাবে জাতি, বর্ণ ও ধর্ম নির্বিশেষে যাদের ভালোবাসা ও সহায়তা প্রয়োজন তাদের দিকে হাত বাড়াতে হয়। The picture of Mother Teresa draped in a white and blue bordered sari with a wrinkled face, ever soft eyes and a saintly smile lives on in our mind. সাদা ও নীল পাড়ের শাড়ি পরিহিতা, কুঞ্চিত মুখ, সদা কোমল চোখ ও সন্তোষসুলভ হাসির মাদার তেরেসার ছবি আমাদের মনে বেঁচে আছে। বন্ধুরা, এখন আমরা এই প্যাসেজ থেকে যে সঠিক উত্তরগুলো রয়েছে সেগুলো আমরা জানব। চুজ দ্য বেস্ট অ্যান্সার ফ্রম অল্টারনেটিভস। বিকল্পগুলোর মধ্য থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো। এই নম্বরে বলা আছে, হোয়াট ডিড তেরেসা অ্যান্ড হার ফেলো নানস ডু? তেরেসা এবং তার সহসন্ন্যাসিনীরা কি করেছিলেন? এক নম্বর দেওয়া আছে, গ্যাদার্ড দ্য হেলদি পিপল, সুস্থ মানুষদের জড়ো করেছিলেন। সেন্ট দ্যাম টু দেয়ার হোম, তাদের নিজেদের বাড়িতে পাঠিয়েছিলেন। 3 নম্বর, গ্যাদার্ড দ্য ডাইং পিপল অ্যান্ড লুকড আফটার দ্যাম, মৃত্যু পথযাত্রী মানুষদের জড়ো করে তাদের দেখাশোনা করেছিলেন। 4 নম্বর, গিভ দ্যাম ফুড অনলি, শুধু তাদের খাবার দিয়েছিলেন। এটার অ্যান্সার হবে 3 নম্বর, গ্যাদার্ড দ্য ডাইং পিপল অ্যান্ড লুকড আফটার দ্যাম, মৃত্যু পথযাত্রী মানুষদের জড়ো করে তাদের দেখাশোনা করেছিলেন। বি নম্বর বলেছে, শি গট নোবেল প্রাইজ ফর পিস ইন, তিনি নোবেল শান্তি পুরস্কার পেয়েছিলেন কোন সালে? এখানে 4টি উত্তর রয়েছে, এর মধ্যে হবে 1979 সালে, 1979 সালে। সি নম্বর বলা আছে, মাদার তেরেসা ইজ এ সিম্বল অফ, মাদার তেরেসা হলো ড্যাশের প্রতীক। মাদার তেরেসা কিসের প্রতীক? এখানে 4টি উত্তর দেওয়া আছে, এখানে হবে 4 নম্বর উত্তর, লাভ অ্যান্ড কাইন্ডনেস, ভালোবাসা ও করুণার প্রতীক। ডি নম্বর বলা আছে, নির্মল হৃদয় ইজ এ হোম ফর, নির্মল হৃদয় হলো ড্যাশ এর জন্য একটি আশ্রয়স্থল। এখানে 4টি উত্তর দেওয়া আছে, কাদের জন্য আশ্রয়স্থল? সিক অ্যান্ড দ্য ডাইং ডিস্টিটিউট, অসুস্থ ও মৃত্যু পথযাত্রী অসহায় মানুষদের জন্য। এই 3 নম্বরটা হবে অ্যান্সার। ই নম্বর বলছে, কমিটমেন্ট টু ফ্যামিলি মিনস, পরিবারের প্রতি প্রতিশ্রুতি, এর অর্থ কি? এখানে 4টি উত্তর দেওয়া আছে, এখানে হবে 3 নম্বর, প্রমিস টু ফ্যামিলি, পরিবারকে প্রতিশ্রুতি বা পরিবারের দায়িত্ব। প্রমিস টু ফ্যামিলি মানে পরিবারকে প্রতিশ্রুতি, এটা হবে অ্যান্সার। এফ নম্বর, দ্য ওয়ার্ড মুভড স্ট্যান্ডস ফর, মুভ শব্দের অর্থ কি? এখানে 1 নম্বর হবে, এখানে 4টি অ্যান্সার দেওয়া আছে, টাস্ট, প্লেসড, রিপ্লেসড, ট্রাভেল। এখানে হবে 1 নম্বর, টাস্ট মানে মর্মাহত বা আবেগ আপ্লুত। জি নম্বর আছে, তেরেসা সার্ভড দ্য ইল ফেটেড পিপল উইথ, তেরেসা দুর্ভাগা মানুষদের সেবা করেছেন ড্যাশ দিয়ে, কি দিয়ে? অ্যান্সার হবে হিউম্যান অ্যান্ড ডিভাইন লাভ,
মানবিক ও স্বর্গীয় ভালোবাসা দিয়ে। এটা হবে 3 নম্বরটা হবে অ্যান্সার। এখন আমরা প্রশ্নোত্তরগুলো শিখব। অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। এই নম্বরে বলা আছে, হোয়াই ওয়াজ মাদার তেরেসা মুভড? মাদার তেরেসা কেন মর্মাহত হয়েছিলেন? অ্যান্সার হবে, মাদার তেরেসা ওয়াজ মুভড বাই দ্য সাইট অফ দ্য সিক অ্যান্ড ড্রাইং পিপল অন দ্য স্ট্রিটস অফ কলকাতা। মাদার তেরেসা কলকাতার রাস্তায় অসুস্থ ও মৃত্যু পথযাত্রী মানুষদের দেখে মর্মাহত হয়েছিলেন। বি নম্বর প্রশ্নটি হলো, হোয়াই ডু ইউ থিঙ্ক মাদার তেরেসা ওন সো মেনি অ্যাওয়ার্ডস? তুমি কেন মনে করো মাদার তেরেসা এত পুরস্কার পেয়েছিলেন? অ্যান্সার হবে, বিকজ শি ওয়ার্কড ফর দ্য সিক, পুর অ্যান্ড ডাইং পিপল অ্যান্ড ডেডিকেটেড হার লাইফ টু হিউম্যানিটি। কারণ তিনি অসুস্থ, দরিদ্র ও মৃত্যু পথযাত্রী মানুষদের জন্য কাজ করেছিলেন এবং মানবতার সেবায় জীবন উৎসর্গ করেছিলেন। সি নম্বর প্রশ্নটি হলো, হোয়াট ইজ দ্য জেনারেল ইমেজ অফ মাদার তেরেসা ইন ইউর মাইন্ড? তোমার মনে মাদার তেরেসার সাধারণ চিত্র কেমন? অ্যান্সার হবে, শি ইজ এ সিম্বল অফ লাভ, কাইন্ডনেস অ্যান্ড কম্প্যাশন ফর হিউম্যানিটি। তিনি মানবতার প্রতি ভালোবাসা, করুণা ও সহমর্মিতার প্রতীক। ডি নম্বর প্রশ্নটি হলো, হোয়াই ডাজ দ্য ওয়ার্ল্ড স্যালুট হার? বিশ্ব কেন তাকে স্যালুট জানায়? অ্যান্সার হবে, বিকজ শি শোড লাভ অ্যান্ড কম্প্যাশন টু দ্য হেল্পলেস পিপল অ্যান্ড সার্ভড হিউম্যানিটি সেলফলেসলি। কারণ তিনি অসহায় মানুষের প্রতি ভালোবাসা ও সহমর্মিতা প্রদর্শন করেছেন এবং নিঃস্বার্থভাবে মানবতার সেবা করেছেন। ই নম্বর প্রশ্ন, হোয়াট ডিড মাদার তেরেসা সে অ্যাবাউট কমিটমেন্ট টু ফ্যামিলি? পরিবারের প্রতি প্রতিশ্রুতি সম্পর্কে মাদার তেরেসা কি বলেছেন? অ্যান্সার, শি সেইড দ্যাট লাভ বিগিনস এট হোম অ্যান্ড উই মাস্ট কেয়ার ফর দ্য লনলি, সিক অ্যান্ড ওয়ারিড মেম্বার্স অফ আওয়ার ফ্যামিলি। তিনি বলেছেন যে ভালোবাসা পরিবার থেকেই শুরু হয় এবং আমাদের পরিবারের একাকী, অসুস্থ ও উদ্বিগ্ন সদস্যদের যত্ন নিতে হবে। বন্ধুরা, এখানে আমাদের শেষ হয়ে গেল মাদার তেরেসার প্যাসেজটি। বন্ধুরা, তোমরা যদি পরবর্তী ভিডিও সবার আগে পেতে চাও, পরবর্তীতে আমরা আরেকটি প্যাসেজ নিয়ে হাজির হব এসএসসি পরীক্ষা 2026-এর জন্য ইংলিশ ফার্স্ট পেপার। তো যারা সবার আগে পেতে চাও তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে অন করে দাও। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।